الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا সকলে একটু মহব্বতে পড়েন না ওয়ালা আলি সাইয়্যিদিনা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি ঘুরব মদিনার চারিপাশ পাখি পৌঁছে দিও রোজায় আমি ঘুরব মদিনার চারিধার পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরো মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আজকের পাক মাহফিলের নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব তৎসহ আজকের পাক মাহফিলের আয়োজিত দুইজন খ্যাতি সম্পন্ন ওলামা একরাম
আমার শ্রদ্ধেয় ভাজন জনাব হযরত মাওলানা মুহতারাম আব্দুল মুহিত সাহেব, তৎসহ আজকের পাক মাহফিলের বিদায়ী বক্তা জনাব মাওলানা মুহতারাম মশিউর রহমান সাহেব উর্ফে খোকা মাওলানা হুজুর। এছাড়া আমার সম্মুখে বসে রয়েছেন দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা আব্বা জানো ভাইরা। পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজে কান লাগিয়েছেন আমার ধার্মিকা মা ও বোনেরা। সকলকে আজকের পাক মাহফিলের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে সবার আগে শুকরিয়া আদায় করছি সেই আল্লাহর, যে আল্লাহ চাইলে আজকে এই সময়ে আমাদের কোনো না কোনো অযৌক্তিক অপ্রয়োজনীয় জায়গাতে বসিয়ে রাখতে পারতেন, হয়তো চায়ের দোকানে নতুবা বাজারে, তা না হলে মোবাইল নিয়ে অন্য কোথাও। কিন্তু আল্লাহ সেই জায়গা থেকে আমাদের বড্ড ভালোবেসে এই নবিয়ানা মাহফিলে বসিয়ে কিছু বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। তারই কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে বিশ্ব নবীর প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম, সকলে ভক্তি করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আমরা জানি আজকের মাহফিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। আমাকেও একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। খুব বেশি হলে আধা ঘন্টা মতো আপনাদেরকে একটু বিরক্ত করব। তারপরেই আকাঙ্ক্ষিত বক্তা মাওলানা আব্দুল মুহিত সাহেব তিনি আসবেন, তানার সুন্দর কণ্ঠে এবং যুক্তি ভিত্তিতে কোরআন ও হাদিসের আলোচনা রাখবেন। তানার আসার আগ পর্যন্ত এই অল্প সময় দু চার কথা বলবার নিয়তে কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা ও রাসূলের পাক জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে একটা হাদিসের টুকরা পড়েছি। প্রথমেই কোরআন শরীফের একটি আয়াত পড়েছি, যে আয়াত সম্পর্কে অনেক বক্তৃতা আপনারা ইতিপূর্বে শুনেছেন। প্রয়োজন বিধায় আজকের বক্তৃতার জন্য এই আয়াতটিকে আমিও বেছে নিয়েছি। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ও বিশ্বাসী বান্দারা। আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে ডেকেছেন এবং বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা সম্পূর্ণ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। এই আয়াতের ব্যাখ্যা তথা অনুবাদ শুনলেই ভিতরে একটা প্রশ্ন জাগে, যে আল্লাহ প্রথমেই তো বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ যারা আল্লাহর উপরে ঈমান রাখেন তাদেরকেই তো আল্লাহ ডেকেছেন, তাদেরকেই তো আল্লাহ সম্বোধন করেছেন। আচ্ছা বলবেন, ঈমানদাররা কি ইসলামের ভিতরে নয়? কথা বলেন। অবশ্যই আমরা জানি একজন মানুষ ঈমানদার তখনই হয় যে ইসলামের ভিতরে থাকে। এরপরে মহান আল্লাহ এই শব্দটা ঈমানদারদের উদ্দেশ্যে কেন বললেন? ঈমানদারদেরকে আল্লাহ ফের কেন বললেন তোমরা পরিপূর্ণভাবে উদখুলু, তোমরা ঢোকো, ফিস সিলমি কাফা, সম্পূর্ণ রূপে, আংশিক ঢোকো না। আল্লাহ এরপরেই বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং এটাও মনে রেখে দিও তোমরা নিজেকে পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করাবে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে নিজেকে বাঁচাবে। অর্থাৎ শয়তানের কাজ যেগুলো, শয়তান যে পথে ডাকে, যে পথে শয়তান হাঁটে, শয়তানের কর্মকে আমরা যেন অনুসরণ না করি, এ ব্যাপারেও আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। এবং তারপরে এটাও জানিয়ে দিয়েছেন, কারণ তোমরা জেনে রাখো শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন।
আবায়ান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, মনে প্রশ্ন জাগতে পারে কি জন্য আল্লাহ ঈমানদারদের উদ্দেশ্যে বললেন। ঈমানদার মানে তো ইসলামের ভিতরে অবশ্যই রয়েছে, এরপরেও মহান আল্লাহ কিসের জন্য ঈমানদারদেরকে আবার পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে ঢুকতে বললেন। একটু বোঝানোর জন্য বলছি বাবা, দুঃখ নেবেন না। বহু ঈমানদার রয়েছে, তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান রয়েছে, কিন্তু না না না, তাদেরকে আপনি দেখবেন ইসলামের কিছু জিনিসকে মেনে নিলেও, কিছু জিনিস তাদের জীবনে আমল করলেও, কিছু জিনিসের ব্যাপারে তাদের গুরুত্ব খুব বেশি দেখতে পাওয়া গেলেও ইসলামের বাকি কিছু জিনিস তারা ছেড়ে দেয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? একটু সোজা বাংলায় বোঝানোর জন্য, যদিও পুরাতন কথা, আমিও বক্তাদের মুখে শুনেছিলাম, তবে পরিবেশে মানানসই এবং কথাটা ফিট হয়, এজন্য আবার একটু রিভাইজ দিচ্ছি, রিপিট করছি। আচ্ছা বলবেন, আমি একটা মশারি টানালাম ঘুমানোর জন্য, এখন রাত্রে ঘুমাতে যখন যাব, আমি সেই মশারির ভিতরে আমার পায়ের কিছুটা অংশ ঢুকিয়ে দিয়ে বাদ বাকিটা মশারির বাইরে রাখলাম, মশা কামড়াবে না তো? কথা বলেন না ভাই? কামড়াবে, কারণ মশার কামড় থেকে বাঁচতে গেলে আমাকে তো অবশ্যই পুরো শরীরটা মশারির ভিতরে ঢোকানো দরকার। আবায়ান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না, আমি বোঝাতে চাইছি এটাই। মহান আল্লাহ বললেন, ও দুনিয়াবাসী ঈমানদার মানুষেরা, তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ বলছি, তোমরা অবশ্যই সম্পূর্ণ রূপে নিজেদেরকে ইসলামের ভিতরে ঢুকিয়ে দাও। এক্ষুনি প্রশ্ন করেছি আর আপনারা জবাব দিয়েছেন, আপনারা নিজেরাই জবাব দিয়েছেন। একজন মানুষ যদি মশার কামড় থেকে বাঁচতে চায়, একজন মানুষ যদি মশার কামড়ের হাত থেকে বাঁচতে চায়, ওই মানুষটা নিজের পা মশারিতে ঢুকিয়ে দিলে মশার কামড় থেকে বাঁচতে পারে না। সে পাটা ঢুকিয়ে দিলেও পা বাদে শরীরের বাকি অংশগুলো তো মশারির বাইরে। সুতরাং পা ভিতরে থাকলে কি হবে? পা ভিতরে থাকলেও বাইরে যেহেতু পুরো অংশটাই, তাহলে মশার কামড় থেকে বাঁচা যায় না। এটা বুঝেছেন? তাহলে দয়া করে বলবেন নাকি একজন ঈমানদার মানুষ যিনি আল্লাহর উপরে ঈমান রাখেন, ওই মানুষটা একদিকে কিছু ইবাদত করবেন, একদিকে আল্লাহর বলে দেওয়া কিছু ভালো কাজ করবেন, একদিকে আল্লাহর বলে দেওয়া কিছু নেক আমল করবেন, আর অন্যদিকে শরীরের বাকি অংশটা মশারির বাইরে রাখবেন, তথা আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন সেইটা করে মশারির বাইরে যাবেন। দয়া করে বলবেন নাকি পাটুকু ভিতরে দিয়ে বাকি শরীর বাইরে রাখলে মশার কামড় থেকে যদি বাঁচা না যায়, ইসলামের কিছু জিনিস মেনে নিয়ে আর কিছু জিনিস বর্জন করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না? আপনারা জ্ঞানী, বিরাট বিস্তার উদাহরণ দেওয়ার দরকার নেই। আচ্ছা বলবেন, আমি তো আগে শুধু পায়ের কথা বলেছি, মশারির ভিতরে পা আর বাইরে পুরো দেহ, এটাকে একটু উল্টে দেন। এটা ঘুরিয়ে অনেক সময় নিয়ে বলা যেত, জাস্ট একটু মগজ ধোলাই করার চেষ্টা করছি। শুধু একটাই কথা, ওটা একটু উল্টে দেন। আমি ওই মশারির ভিতরে পুরো বডিটা ঢুকিয়ে দিব, শুধুমাত্র পায়ের পাতাটা অর্থাৎ গোড়মুড়ো থেকে বাদ বাকি যে অংশ সেইটুকু আমরা মশারির বাইরে দেব। ঘুম হবে? কেন, পুরো দেহ তো মশারির ভিতরে, শুধু পায়ের পাতাটুকু বাইরে, ঘুমের ব্যাঘাত ঘটবে? আবায়ান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আমরা জ্ঞানী, আমরা হিসাব করতে জানি, আমরা আমাদের লাভ লোকসান বুঝি। আমরা এটা বুঝে নিয়েছি, পুরো বডিটা মশারির মধ্যে দিয়ে শুধুমাত্র পায়ের পাতাটা বাইরে দিলেও শান্তিতে ঘুমানো সম্ভব নয়। যদি পায়ে মশা কামড়ায়, পায়ে মশা কামড়ানোর জন্য সারা শরীরটা মশারির ভিতরে থাকলেও ওই মানুষটার পক্ষে শান্তিতে ঘুমানো সম্ভব নয়। এটা আমরা
আমরা মেনে নিয়েছি, এটা আমরা বিশ্বাস করেছি, তাহলে বলবেন নাকি একজন মানুষ হিসাবে আমি উদাহরণ দেওয়ার আগে আর একটু পরিষ্কার করার জন্য আর একটা কথা বলছি বাবা, আপনি ধরে নেন 1 ড্রাম দুধ রাখা হলো, 1 ড্রাম দুধ, ড্রাম ভর্তি দুধ রয়েছে, ওই ড্রাম ভর্তি দুধের ভিতরে আপনি শুধুমাত্র 1 ফোঁটা কেরোসিন দেবেন, ওই দুধগুলো খাওয়ার উপযুক্ত থাকবে নাকি? দুধ তো 1 ড্রাম আর কেরোসিন তো 1 ফোঁটা, অসুবিধা হবে বিরাট। ভাইরা আমার, গল্প শোনাতে বসিনি বাপ, এই উদাহরণের ঝুড়ি এজন্যই খুলেছি যাতে মুসলমানের মগজটা একটু খোলে। এক শ্রেণীর মানুষ তাদের ধারণা আংশিক নামাজ পড়ে নেব, আংশিক কিছু ইবাদত করে নেব, আংশিক কিছু আল্লাহর কথা মেনে নেব, বাদ বাকিগুলো নিজের খেয়াল খুশি মতো চলবো, কিছু কাজ আমার ভালো লাগে, এটা করলে মনে আনন্দ হয়, এটা করে নেব, এভাবে বোধহয় পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকা যায়। বাবু বলবেন, আপনারাই এক্ষুনি বলেছেন 1 গ্রাম ভর্তি দুধ, মাত্র 1 ফোঁটা কেরোসিন দিলে দুধ যদি সব খাওয়ার অযোগ্য হয়, বলবেন একজন মানুষ কিছু ইবাদত, কিছু নামাজ, কিছু রোজা নিয়েছে, তার মধ্যে আবার কিছু গোনা, কিছু পাপ ঢুকিয়ে দিয়েছে। বাবু 1 গ্রাম দুধে আমরা বুঝি 1 ফোঁটা কেরোসিন ঢুকলে সেটা অযোগ্য হয়ে যায়, সেটা ছাগলের দিলেও খায় না, তাহলে বলবেন একই পাত্রে, পাত্র যদি একটা হয়, একই পাত্রে আপনি ইবাদতও রাখবেন, গোনাও রাখবেন, ভালো কাজও করবেন, খারাপটাও করবেন, এটা কিভাবে সম্ভব? আবাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমরা অবশ্যই জানি, আমরা বিশ্বাস করি আল্লাহ নবী সব কথাগুলোকে, একটা সময় ছিল মদ তখন হারাম হয়নি বাবা, মদ খাওয়া জায়েজ ছিল। যারা ইসলামের মধ্যে ছিল, যারা মুসলমান ছিল, যারা ঈমান নিয়ে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছিল, তারাও তখন শরাব পান করত, নাবিজ পান করত। কিন্তু না না না, একটা সময় যখন দেখতে পাওয়া গেল মদের ভিতরে উপকারের তুলনায় ক্ষতি বেশি হয়ে যাচ্ছে, সেই সময়েই তো মদকে হারাম করা হয়েছে। মদ আমরা আজকে জানি হারাম, বাবু একটা সময় কিন্তু মদটা হারাম ছিল না বাবা, তখন সবাই মদ খেত, যারা মুসলমান, যারা ঈমানদার, সবাই মদ খেত বাবু। কিন্তু একটা সময় এসে যখন দেখা গেল, যখন বোঝা গেল যে না, মদের ভিতরে উপকার আছে, এটা সত্য, কিন্তু উপকারের তুলনায় মদের ভিতরে ক্ষতিটা বেশি, তখনই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে খবর এসে গেল, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। জানেন সেই দিনের কি পরিস্থিতি? মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, ইতিহাস শোনানোর উদ্দেশ্য নয়, একটা বিষয় বোঝাতে চাইছি, বিষয় বলবো তার আগে একটি উদাহরণ শোনাচ্ছি বাবা। আল্লাহ নবীর কাছে খবর হয়ে গেল, কোরআন শরীফে আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার নবী, তুমি তোমার উম্মতিকে জানিয়ে দাও, আজ এবং এখন থেকে মদকে হারাম করা হয়েছে। যে সময়ে মদ হারামের ঘোষণা হয়েছে, সেই সময়ে নবীর কোন সাহাবীর বাড়ি হাড়ি ভর্তি নাবিজ রাখা আছে, যেটাকে আমরা মদ বলি, কারো বাড়ি গ্লাস ভর্তি, আবার কেউ বা হাতে নিয়ে বসে আছেন খাবে বলে। কিন্তু না না না, যখন আল্লাহর পক্ষ থেকে মদকে হারাম ঘোষণা করা হলো, হারাম ঘোষণা হওয়ার খবর কানে পাওয়া মাত্র যার কাছে যত পরিমাণ নাবিজ ছিল, যার কাছে যত পরিমাণ মদ ছিল, সমস্ত মদ গুলোকে আরব দুনিয়ার রাস্তায় ঢেলে দিল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইহুদিরা, ইহুদি খ্রিস্টান নাসারা, বেঈমান বেদিন, তারা বলল কি ব্যাপার, আমাদের আরব দুনিয়ায় কি সুনামি শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল নাকি? আবাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, তাদের জবাবে বলা হলো, না না না, আরব দুনিয়ায় তো সুনামি আসেনি, আরব দুনিয়ায় বন্যা শুরু হয়নি, আরব দুনিয়ায় আজকে যে পানির স্রোত দেখতে পাচ্ছ, এটা কোনো পানি নয়, এটা হলো নাবিজ, এটা হলো মদ।
আজকে শরতের কারণ হলো এটাই, এই মুহূর্তে মহান আল্লাহ মদকে হারাম ঘোষণা করেছেন। নবী সাহাবীরা যখনই মদ হারাম হওয়ার খবর জানতে পেরেছেন, যার কাছে যতটুকু না বিষ ছিল, যার কাছে যতটুকু মদ ছিল, সবটুকু আরব দুনিয়ার রাস্তায় উবুড় করেছে, ঢেলে দিয়েছে। এজন্য এটা পানির স্রোত নয়, এটা হলো মদের স্রোত। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। কি ঘটনা শোনাচ্ছি মনে হচ্ছে? মদ হারাম, মদ হারাম। যখন শুনেছে, যখনই সাথে সাথে কারো হাতে এক গ্লাস, কারো হাতে কলসি ভর্তি আছে, ওটা ভিটামিন। তো এখন যে পদ্ধতিতে বানানো হয়, সেদিনের পদ্ধতি এমন ছিল না। আঙ্গুর ভিজিয়ে রাখা হতো, খেজুর ভিজিয়ে রাখা হতো। একদিন একটা সময় ছিল, সেই সময় পর্যন্ত ভিজিয়ে রাখলে ওটা একটা প্রোটিন তথা একটা ভিটামিনে পরিণত হতো। খেলে সেটা শরীরে উপকার হতো। আর উচ্চমানের ভিটামিন যেটা হয়, সেটা খেলে শরীরে একটা অন্যরকম ভাব আসে, একটু যেন এনার্জি বেড়ে যায়, একটু মাতলামি ভাব এসে যায়। যদিও সেদিনের মদ বানানোর পদ্ধতি ছিল আলাদা, আজকের যে মদ এ সম্পূর্ণ আলাদা। তবে আমি শুধু বোঝাতে চাইছি, এটা যখনই আল্লাহর নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে ঘোষণা এসে গেল মদ হারাম, যখনই ঘোষণা এসেছে, ওই মুহূর্তে যার কাছে যতটুকু মদ ছিল, কারো কাছে এক গ্লাস, কারো কাছে এক কলসা, কারো কাছে এক হাড়ি, কারো কাছে এক জগ, কারো কাছে এক মগ, যেটুকুই যার কাছে ছিল সমস্তটাই তারা রাস্তাতে ঢেলে দিল, ফেলে দিল। কারণ এটা আমাদের জন্য আর জায়েজ নেই। আচ্ছা, আজকে কি মদ হালাল না হারাম? হারাম। আজকে মানুষ খুঁজে খুঁজে খায়, লুকিয়ে খায়। বোঝানোর উদ্দেশ্য আমার, একই পাত্র, জিনিস দুইটা, এটা সম্ভব নয়। এমন ভালো এবং খারাপ দুটো জিনিস যদি একই পাত্রে ঢালেন, একটাও ব্যবহারের উপযুক্ত থাকে না। এক ড্রাম দুধ হতে পারে, কেরোসিন এক ফোঁটা হতে পারে, তবে এক ফোঁটা কেরোসিন গোটা দুধটাকেই ব্যবহারের অযোগ্য বানিয়ে সর্বনাশ করে দেয়। না ওকে কেরোসিন হিসাবে ব্যবহার করা যায়, আর না ওটাকে দুধ হিসাবে ব্যবহার করা যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? এবারে একটা কথা বলছি। আজকে জলসার নামে প্রায় জায়গাতে শুরু হয়েছে বিরাট একটা লম্বা দোকানের আসর, বাজার। দোকান প্রয়োজন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ সব জিনিসের মধ্যে যত বরকত রেখেছেন, তার ভিতরে ধরে নেন 100 ভাগ বরকত। বরকত মানে উন্নতি, বেড়ে যাওয়া, বাড়তি হওয়া। তো আল্লাহ 100 ভাগ বরকতের মধ্যে 90 ভাগ বরকত আল্লাহ ব্যবসার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। 90 ভাগ, বাদ বাকি 10 ভাগ সবকিছুর মধ্যে আল্লাহ বন্টন করেছেন। আচ্ছা, ব্যবসার জন্য দোকান দরকার তো নাকি? অবশ্যই দরকার। দোকান সম্পর্কে কিছু বললে অনেকে দুঃখ নেয়, অনেকে বাজে মন্তব্য করে। তবে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাইছি বাবু, পাত্র যদি একটা হয়, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী বান্দারা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা আংশিক না পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকো। খানিকটা ঢুকবে আর খানিকটা বাইরে থাকবে, এই রকম যেন না হয়। এবং তোমরা শয়তানের পদাঙ্ক অর্থাৎ শয়তানের পা তোমরা অনুসরণ করো না, শয়তানের কর্মকে অনুসরণ করো না। এই কথার প্রেক্ষিতে এগুলো বলছি। এখন বলুন, দোকান আমাদের প্রয়োজন, ব্যবসা দরকার, তবে সেই নবী আবার বলেছেন শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা, দুনিয়ার ভিতরে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ, এবং দুনিয়ার ভিতরে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তবে আমরা একটু দুঃখ নেন না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। ধরেন প্রত্যেকটা মানুষ যার সন্তান আছে, ছেলে আছে বা মেয়ে আছে, ছেলে মেয়ে আদরের তো নাকি? একটু কথা বলেন না বাবা। প্রত্যেকের সন্তান কিন্তু তার কাছে আদরের, বিরাট আদরের। আচ্ছা বলবেন, কোন সন্তান যখন কোন একটা অন্যায় বিষয় নিয়ে এসে আব্বা মার সামনে হাজির হয়, সেটা মেনে নেওয়া সম্ভব নয়, একটা জঘন্য অপরাধ, আমরা কি সেটাকে মেনে নিই? একটু কথা বলেন না।
আবেদন ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আমি বোঝানোর চেষ্টা করছি সন্তান আমাদের মায়ের হতে পারে, তবে সন্তানের আবদার আমরা মানার চেষ্টা করি। খাবার চাইলে দিই, কাপড় চাইলে দিয়ে দিই। সন্তান যখন আমার কাছে কোনো জিনিস কিনে দিতে বলে আমরা সেটাকে কিনে দিই, কারণ সন্তান আমাদের মায়ার। সে যেটা চাইবে দিতে আমাদের মনে আনন্দ লাগে। কিন্তু দয়া করে বলবেন নাকি আপনি একজন মুসলিম ঘরের সন্তান, আপনি একজন মুসলিম ঘরের মানুষ হিসাবে আপনার সন্তান যদি শরিয়াত বিরোধী কোন জিনিস, অর্থাৎ অন্য কোন ধর্মের একজন মানুষকে নিয়ে তার সঙ্গী বানানোর জন্য, তার স্ত্রী বানানোর জন্য, তার স্বামী বানানোর জন্য আপনার সামনে এসে যদি হাজির হয়ে যায়, ও আমার আম্মা জান ভাইরা, দয়া করে বলবেন নাকি সন্তানের আশা পূরণ করতে আপনার ভালো লাগে, তবে সন্তান যখন তার কোনো ক্ষতি ডেকে আনবে, তার জন্য বিপদের কারণ হতে পারে, এই রকম কোন জিনিস নিয়ে যখন আপনার সামনে হাজির হবে, ওই জিনিসটা আপনি আপনার সন্তানের হাতে তুলে দেবেন নাকি? দেবেন বাবু? কারণ আপনি জানেন ওটা ওর জন্য ভালো না, দুঃখ লাগে। বিশ্বাস করুন, আল্লাহ বলছেন তোমরা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে ঢোকো। অথচ আমরা আংশিক, আমরা বাঙালি হিসাব বুঝে গেছি, মশারির মধ্যে পুরো শরীর ঢুকিয়ে দিয়ে শুধুমাত্র পায়ের পাতা বাইরে রাখলেও শান্তিতে ঘুমানো সম্ভব নয়। তাহলে একজন মুসলমান কিভাবে মনে করতে পারে কিছু ইবাদত করব আর কিছু কাজ নিজের মন যেভাবে চাইবে সেভাবে করে দেব, আমার শান্তিতে কবরে ঘুম হবে? কিভাবে ভাবতে পারে? আবেদন ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও দুনিয়াবাসী মনে রাখো, আল্লাহু ওয়ালি, আল্লাহ বললেন ও দুনিয়াবাসী মনে রাখো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মহান আল্লাহ ঈমানদারদের অভিভাবক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানদারদের অভিভাবক। আমার অভিভাবক আমার আব্বা, ঠিক বলছি না ভুল বলছি? আমার অভিভাবক আমার আব্বা। যদি কারো আব্বা মারা যায় তখন তার অভিভাবক তার মা। আব্বা মা কেউ না থাকলে তার অভিভাবক তার চাচা কিংবা তার বড় ভাই, তাই তো নাকি বাবা? আল্লাহ কোরআনে বললেন আল্লাহু আলী, আমি হলাম অভিভাবক। কাদের অভিভাবক? আল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান এনেছে। এবং আল্লাহ বললেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এবং আল্লাহ যার অভিভাবক হয়, আল্লাহ তাকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। আবেদন ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, মহান আল্লাহ ওই আয়াতের পরের অংশে বললেন, ওগো দুনিয়াবাসী মনে রেখে দাও, আল্লাযীনা কাফারু আউলিয়াউমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। মহান আল্লাহ বললেন ও দুনিয়াবাসী অবশ্যই মনে রাখো, পক্ষান্তরে যারা ইসলাম বিরোধী কাজ করে তথা যারা ইসলাম বিরোধী, যারা কাফের, তাদের ওলি তথা তাদের অভিভাবক হলো তাগুত। তাগুত মানে হলো শয়তান। ইসলাম বিরোধী কাজ যারা করে, আল্লাহ বললেন তাদের অভিভাবক হলো তাগুত, যাকে শয়তান বা অন্য ধর্মের বা ইসলাম ধর্মী অবলম্বী মানুষদের স্রষ্টা আল্লাহ ব্যতীত অন্য কেউ যে নিজেকে খোদা বলে দাবি করে, যারা কুফরি করে, তাদের অভিভাবক হলো এই তাগুত তথা শয়তান। এবং আল্লাহ এটা বললেন তারপরেই, এবং ওদেরকে ওই তাগুত তথা ওই শয়তান আলোর রাস্তা থেকে টেনে অন্ধকারের দিকে নিয়ে আসে। বিশ্বাস করুন, আমি শাহিন, আমার এতটা যোগ্যতা নেই যে আপনাদেরকে পূর্ণ হেদায়েত করে দেব। তবে একটাই জিনিস আজকে বোঝানোর নিয়ত নিয়ে বসেছি, সেটা হলো এই, আল্লাহ কেন কিসের জন্য ঈমানদারদেরকে বলেছেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢোকো। ইসলামের মধ্যে না ঢুকলে তো আর ঈমানদার হইনি। আল্লাহ এজন্য বলেছেন তুমি যদি আংশিক ঢোকো আর আংশিক বাইরে থাকো, তুমি কিন্তু সফল কাম হতে পারবা না। ফিরে আসা লাগবে।
আমার সময় একেবারে শেষের দিকে, ফিরে আসা লাগবে। আপনি কত পাপ করেছেন শুধু এইটুকু মনে রাখুন, পাত্র যদি একটা হয় তো একই পাত্রে ভালো এবং খারাপ দুটোই থাকতে পারে না, কখনোই পারে না। আপনি শুনলে আশ্চর্য হবেন, অবাক হবেন। বুখারী শরীফে হাদিসের মধ্যে একটা ছোট্ট ঘটনা উঠে এসেছে। আল্লাহর নবী বলছেন, একটা উদাহরণ স্বরূপ, একজন বান্দা, একজন ব্যক্তি সফরে বাহির হয়েছে। একটু আগে দোকানের কথা বলছিলাম, আজকে যে স্থায়ী দোকান আছে বাজারে বাজারে, পাকা দোকান, কাঠের দোকান, তখন আরব দুনিয়ায় এরকম স্থায়ী কোনো দোকান ছিল না। আমাদের এই দোকানগুলো এই কাজটাকে বলে ব্যবসা। কি বলে বাবু? ব্যবসা। এবং তখন ব্যবসা ছিল না, তখন ছিল বাণিজ্য। মনে করেন দত্তপাড়া থেকে কিছু মাল নিয়ে বসিরহাটে যাবে, ওখানে যে ঘুরে ঘুরে বিক্রি করবে, ফেরি করা, যেটাকে খোলা বাংলায় বলে। তখন স্থায়ী ব্যবসা ছিল না বাপ, ছিল বাণিজ্য। তো কোন একজন ব্যক্তি সে তার সফরে তার ব্যবসার জন্য বাহির হয়েছে, কিছু রাস্তা অতিক্রম করে রাত হয়েছে, একটু বিশ্রাম তো দরকার, রাত্রে তো চলা সম্ভব নয়। তো এমন একটা জায়গায় যে রাত হয়েছে, যে জায়গাটা একেবারে শুনশান, কোনো মানুষ নেই, একদম নিস্তব্ধ এলাকা, বহু দূর পর্যন্ত তাকিয়ে কোনো মানুষের খবর পাওয়া যায় না। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর ওই বান্দাটা ওই সময় চিন্তা করলো, না না না, এখানে যদি আমি আশ্রয় নেই, এখানে যদি আমি বিশ্রাম করি, আমার কাছে বিশেষ কিছু নেই, আমার কাছে তিনটা জিনিস আছে। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার হলো তার কাছে একটা উট আছে, এবং দুই নম্বরে হলো তার কাছে রয়েছে কিছু খাদ্য, এবং তিন নম্বরে তার কাছে রয়েছে কিছু পানি, যেগুলো উটের পিঠে বাঁধা আছে। সুতরাং তার ভাবনা হলো, আমি যদি এই শুনশান জায়গাতে, এই নিস্তব্ধ নিরিবিলি জায়গাতে আমি যদি বিশ্রামে থেকে যাই, কোন দিক থেকে কোন হিংস্র প্রাণী আসবে আর হয়তো আমার জীবনটা ধ্বংস করে দেবে। সুতরাং না না না, এখানে সারা রাত আমাকে বিশ্রাম নেওয়া যাবে না, কিছু সময় বিশ্রাম করে আমি আবার আমার রাস্তা চলতে থাকবো। কিন্তু না না না, বিশ্রামের জন্য যখনই তিনি বসেছেন, তিনি বসে বিশ্রাম নিতেই চোখ লেগে ক্লান্ত শরীরে ঘুমিয়ে গেছে। শরীর যদি ক্লান্ত হয়, রাত্রিবেলা যদি আপনি এক জায়গায় বসেন, ঘুম আসবে কি আসবে না? জলসায় দেখা যায় অনেক সময় অনেক মানুষ সারাদিন মাঠে হাড় ভাঙা খাটুনি, কিন্তু জলসা ভালো লাগে, কোরআন হাদিসের কথা ভালো লাগে, সুতরাং জলসায় আসেন, কিন্তু শরীরে এত ক্লান্তি, বসে জেগে থাকতে পারেন না, চোখ বন্ধ হয়ে আসে, ঘুম লেগে আসে। কথা ঠিক না? ও তো সারাদিন রাস্তাকে অতিক্রম করেছে, খুব ক্লান্ত, বসতেই ও চেয়েছে আমি ঘুমাবো না, রাত এখানে কাটাবো না, বিপদ হয়ে যাবে, আমি এখানে কিছুক্ষণ বিশ্রাম নেব, তারপরে চলে যাব, কারণ জায়গাটা তো নিস্তব্ধ। কিন্তু ক্লান্ত শরীর, কথা শুনিনি, ঘুমিয়ে গেছে। আবেদন ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, ওই ব্যক্তিটা ঘুম ভেঙে দেখতে পেল তার সামনে যে উট রাখা ছিল, তার পিঠে তার খাদ্য আছে, পানি আছে। ঘুম ভেঙেই দেখলো ওই উট সমেত তার পিঠে খাদ্য কিছুই নেই, সব হাওয়া। মাথায় কাজ করবে? একটু কথা বলেন না, মাথায় কাজ করবে বাবু? শুনশান এলাকা, কেউ নেই, তিনটে জিনিস তার সম্বল, একটা হলো উট, আর উটের পিঠে তার দুইটা জিনিস, খাদ্য এবং পানি। একটু তাকবীর দেন না, নারে তাকবীর, আর একটু মন খুলে তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মাওলানা আব্দুল মুহিত সাহেব তিনি এসে গেছেন, আমি বক্তব্য ছাড়ব। যেটা বোঝানোর জন্য এই কথাটা তুলেছি সেটা হলো এই, ওই ব্যক্তিটা ঘুম ভেঙেই দেখলো তার সামনে যে উট সে রেখেছিল, তার পিঠে খাদ্য পানি ছিল, কিচ্ছু নেই, সব ফাঁকা। ও তো মাথা খারাপ, মাথায় কাজ না করাটাই স্বাভাবিক।
আব্বাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, সিদ্ধান্ত নিয়ে নিল না না না, এখানে আমার সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য কেউ নেই গো, আমাকে কেউ সাহায্য করবে না। সুতরাং উট যদি ফিরে না আসে, আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। রাত গড়িয়ে গেল, দিন গড়িয়ে গেল, উট ফিরে আসে না। একদিন, দুই দিন, তিন দিন, তিন দিন যখন পার হয়ে যাচ্ছে, তার শারীরিক দুর্বলতা নেমে আসছে। ও আমার আব্বাজান ভাইরা, দয়া করে বলবেন নাকি কোন মানুষ যদি 3 দিন খাওয়া না পায় আর 16 আনায় যদি টেনশন করে, ওই মানুষের অবস্থা কি হবে? অবস্থা কি হবে বাপ? অবস্থা খারাপ। কি হবে? 3 দিন পার হয়ে গেছে যখন, তার সিদ্ধান্ত এ উট আর ফিরবে না। সুতরাং চোখ বুঝালাম, আমি পরকালে অর্থাৎ মরণের জন্য প্রস্তুত। আব্বাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, উদাহরণ স্বরূপে ঘটনা তুলে ধরেছেন। এই ঘটনায় ওই ব্যক্তিটা 3 দিন পেরিয়ে যাওয়ার পর সে যখন চোখ খুলেছে, চোখ খোলার মতো শক্তি নেই, শরীর এত দুর্বল, তবুও ঝাপসা ঝাপসা চোখটা খুলেই দেখেছে 4 দিনের মাথাতে তার সামনে সেই উটটা সম্পূর্ণ পানি এবং খাদ্য নিয়ে দাঁড়িয়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলবেন, ওই মানুষটার মনে আনন্দ তখন কতটা? ও তো মরণের জন্য প্রস্তুত, ও রেডি, এক্ষুনি আমার মরণ হবে, আমি চোখ বুঝালাম, আমি মৃত্যুর জন্য প্রস্তুত, এভাবে যত সময় বেঁচে থাকবো, তারপরে শেষ। চোখ খুলে দেখে উঠ, তার পিঠে যা সামান ছিল সব আছে। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, বক্তব্য ছাড়বো, এটা আপনাদের জন্য শিক্ষণীয়। ওই বান্দার একটা কথা মনে রাখুন, হাদিস শরীফের মধ্যে এই কথাটা উল্লেখ করা হয়েছে। ওই বান্দাটা তখন এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে, আনন্দে এবং খুশিতে আল্লাহকে লক্ষ্য করে বললেন, ইয়া রাব্বি, ও আমার আল্লাহ, তুমি হলে আমার বান্দা এবং আমি হলাম তোমার রব। নাউজুবিল্লাহ বলে না সুবহানাল্লাহ বলেন, বলেন কি বলেছে? হয়তো মনোযোগ দেননি, আবার রিপিট করছি। আনন্দের চোটে, আমরা খোলা বাংলায় যেটা বলি আনন্দের ঠেলায় ও বলছে, ও আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। বুঝতে পারেননি? ও নিজেকে বলছে আমি তোমার রব আর তুমি আমার বান্দা। এটা কিন্তু ওর মন্তরের কথা না। ওই উট যে ফিরে এসেছে, উট ফেরায় এত খুশি এবং এত আনন্দিত, কি কথা বলছে তার আদেও কোনো খেয়াল নেই। আমাদেরও হয় না, হয়ে যায় একটা কথা বলতে চেয়েছি, কিন্তু কখনো বা বিরাট টেনশনে একটা কথা বলতে যে আর এক কথা বলি, কখনো বা বিরাট আনন্দে এক কথা বলতে যে আর এক কথা বলি। তো ঠিক এই রকম অতি আনন্দে ও বলছে, ও আল্লাহ তুমি আমার বান্দা এবং আমি তোমার রব। আব্বাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহর নবী বললেন, ও দুনিয়াবাসী মনে রাখো, ওই উটের মালিকটা উট ফিরে পাওয়ার জন্য এত খুশি হয়েছে, আনন্দ ঠেলাতে আল্লাহকে বলছে, ও আল্লাহ তুমি আমার বান্দা এবং আমি তোমার রব। এত আনন্দিত, এত খুশি, এই খুশিতে এই কথা বার হচ্ছে। ও বান্দা মনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই বান্দাটা উট ফিরে পাওয়ার জন্য যত আনন্দিত হয়েছে, যত খুশি হয়েছে, ওই আনন্দের তুলনায় কোন বান্দা, কোন বান্দি যখন কোন হারাম রাস্তা থেকে, ইসলাম বিরোধী কার্যকলাপ থেকে, ইসলাম বিরোধী কাজকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আল্লাহর দিকে যখন ফিরে আসে, ওই উটের মালিক যতটা খুশি হয়েছে, তার তুলনায় মহান আল্লাহ আরো অনেক অনেক বেশি খুশি হয়ে যান। একটু জোরে বলুন, আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। বেয়াদবি হচ্ছে। আমি কি বোঝাতে চেয়েছি, যারা শুরু থেকে ছিলেন আশাবাদী আপনারা কিছুটা বুঝেছেন, এজন্য আমি একটু পরিবর্তনের ডাক দিচ্ছি। সময়ের হাতছানি
সময়ের হাতছানি, সুতরাং বলতে চাইলেও বলাটা উচিত নয়। শুধু এতটুকু মনে রাখুন, বান্দার পরিবর্তন আল্লাহর জন্য এত খুশি, ওই উটের রাখাল, ওই উটের মালিক উট ফিরে পেয়ে আনন্দের ঠেলায় আল্লাহকে বান্দা বানিয়েছে, নিজেকে রব বানিয়েছে। নবী বলছে আল্লাহ তার থেকেও বেশি খুশি হয় যখন বান্দা ফিরে আসে। আবায়ান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আমি শেষ কথা বলছি। মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মহান আল্লাহ বললেন, ও দুনিয়াবাসী মনে রাখো, আমি আল্লাহ বলছি, যদি কোনো বান্দা তওবা করে তথা ফিরে আসে এবং সৎ কাজ করে, নেক কাজ করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দার জীবনে যত গুনাহ আছে তার সব গুনাহগুলোকে আমি আল্লাহ আমলে পরিণত করে দেব, তথা সবে পরিণত করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটু ভাববেন, পাত্র যদি একটা হয়, একই পাত্রে রাখবেন জলসা, একই পাত্রে রাখবেন বাজার, একই পাত্রে রাখবেন নামাজ, ওই একই পাত্রে রাখবেন মদ, একই পাত্রে রাখবেন রোজা, আবার ওই একই পাত্রে রাখবেন গাঁজা, একই পাত্রে রাখবেন আপনি হজ, আবার ওই একই পাত্রে রাখবেন অন্যের ফাঁকি দেওয়া জমি। এগুলো একটু মাথায় রাখবেন। এক ড্রাম ভর্তি দুধে এক ফোঁটা কেরোসিন, আপনারাই বলেছেন সবটাই বেকার, না কেরোসিন না দুধ। সুতরাং আপনারা জ্ঞানী, আপনারা বিচক্ষণ মানুষ, একটু ভাববেন। ভাবার জন্য ছাড়লাম। একই পাত্রে দুটো জিনিস যদি রাখা সম্ভব না হয় এবং মশারির ভিতরে পুরো শরীর ঢুকিয়ে দিয়ে শুধু পায়ের পাতা বাইরে থাকলে শান্তির ঘুম যদি সম্ভব না হয়, তাহলে ভাবার দরকার আছে। ইসলামের কিছুটা মানবেন আর কিছুটা আপনার ভালো লাগে বলে ইসলাম বিরোধী হলেও সেগুলোকে করবেন। এটা কতটা বুদ্ধিমানের কাজ, এটা আপনাদেরই ভাবার জন্য ছেড়ে দিয়ে আমার বক্তব্য এখানেই ছাড়লাম। আমি তো আপনাদের গ্রামেরই ছেলে, আবার আপনাদের মসজিদের নগণ্য ইমাম। ভাষাগত ত্রুটি হতে পারে, যেহেতু গ্রামের ছেলে সাহস বেশি, বলতে ভয় লাগেনি। হয়তো অনেক কড়া ভাষা বলেছি, হয়তো কষ্ট পাবেন, সেজন্য সকলের কাছে ক্ষমা চাইছি। ভাষাগত ত্রুটিতে কেউ কষ্ট পেয়ে থাকলে বিশ্বাস করুন, এখানে কিঞ্চিত পরিমাণ আমার কোনো স্বার্থ নেই। একটু চেষ্টা যাতে আপনারা জাহান্নাম থেকে বাঁচতে পারেন, এই চেষ্টা করার জন্যই আল্লাহ যুগে 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 নবী পাঠিয়েছিলেন। আমাদের নবী শেষ, নবী আর নেই। আল্লাহ নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী তো শেষ, নবীর দায়িত্ব পালন করবে কে? আল্লাহ নবী বললেন, এই দায়িত্ব পালন করার জন্য আমার ওয়ারিস হিসাবে আমি আলেমদেরকে রেখে গেলাম। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং নবী যে কাজ করতেন, যে দায়িত্ব দিয়ে আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন, সেই দায়িত্ব আজকে আলেমদের উপরে। সুতরাং আপনারা রাগ করবেন এই ভেবে যদি আমি ন্যায্য কথাটা বলা থেকে পিছিয়ে যাই, তাহলে আজকে আপনার কাছে প্রিয় হলেও আল্লাহ আমাকে সেদিন বুঝে নেবেন। আপনার মেয়ে চাইছে ওই ছেলেটাকে আপনি মেনে নেন, নিলে সে খুশি, কিন্তু আপনি জানেন আপনার মেয়ের জন্য ওই পাত্রটা যোগ্য না। সুতরাং মেয়েকে বুঝিয়ে বাজিয়ে যা হোক করে আপনি তাবিজ করে হলেও ওই ছেলের হাত থেকে মেয়েকে আপনি বাঁচিয়ে নেন। সুতরাং আপনার তো পাপ কর্ম ভালো লাগবে, কারণ ওই দিকে টানার জন্য ইবলিস তো ফাঁদ পেতে বসে আসে। নবীর দায়িত্ব ছিল, আজকে আমাদের দায়িত্ব। জানি বললে আপনারা রাগ করবেন, তবুও দায়িত্ব পালন না করলে আল্লাহ ঘাড় ধরবেন, কৈফিয়ত করবেন। এই ভয়ে দায়িত্ব পালন করেছি, বাদ বাকি মানার দায়িত্ব আমাদের সবার। যা বলেছি ভাষাগত ত্রুটি হলে ক্ষমা করবেন। কোরআন ও হাদিসের কোনো ত্রুটি যদি দরবারে এলাহিতে ধরা পড়ে, আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আল্লাহ যেন ক্ষমা দৃষ্টিতে দেখেন। বলুন সকল আল্লাহুম্মা আমিন। যারা এত সময় ওদিকে ওদিকে ছিলেন, ভাবছিলেন বাইরের বক্তা আসলে তবে আসবেন, তাদের উদ্দেশ্যে বলবো মেহেরবানি করে চলে আসুন। স্টেজে এসে গেছেন, আমি 2-4 মিনিট 5 মিনিট বাড়িয়ে ফেলেছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার শ্রদ্ধেয় ভাজন জনাব হযরত মাওলানা মুহতারাম আব্দুল মুহিত সাহেব, তিনি এক্ষুনি আপনাদের সম্মুখে তার সুন্দর কণ্ঠে যুক্তি ভিত্তিতে আলোচনা রাখেন। আপনারা জানেন, যারা বসে আছেন আর যারা দাঁড়িয়ে আছেন, আমার অনুরোধ, বারবার ব্যাঘাত ঘটবে, এজন্য একটুখানি মজলিসের শুরুতেই একটু সংক্ষেপে
ছোট্ট করে একটু সালামের নাজরানা, আর সেই ফাঁকে জায়গাটা সাজিয়ে নেওয়ার জন্য একটু মেহেরবানি করে আগিয়ে আসা। আল্লাহ রাস্তায় সকলে একটু উঠে দাঁড়িয়ে একটু মহাব্বতে সালামের নাজরানা পড়ুন। ইয়া নবী সালামুন। পারবো কি যেতে মদিনাতে, পাবো কি পাক রওজা দেখিতে, বারেক দেখা দাও নবী স্বপনেতে, কবে যাব সোনালি মদিনাতে। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন।